ইসলামী জীবন ব্যবস্থা আমাদেরকে কেন মেনে চলতে হবে, এটার আজকে আমরা তৃতীয় ভিডিও দেখব এবং এটা আরও একটা কারণ বাকি আছে, সেটা আমরা আমাদের পরের ভিডিওতে জানতে পারবো। তো সত্যি কথা বলতে আমরা মুসলিমরা মানুষের তৈরি নিয়ম কানুন গ্রহণ করি না, আমরা আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলি। মুসলিম হতে হলে আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং সবকিছু আল্লাহর নির্দেশে মেনে চলতে হয়। তাই আমি যখন আল্লাহর নির্দেশে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেব, তখন আমি প্রকৃত মুসলিম হতে পারবো। আল্লাহ তাআলা যত উত্তম কিছু ওয়াদা করেছেন তার সবকিছু শুধুমাত্র মুসলিমদের জন্য। ভাই একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা যত কিছু ওয়াদা করছেন তার সবকিছু, প্রত্যেকটা কিছু শুধুমাত্র মুসলিমদের জন্য এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য। তবে আমরা আসলে আল্লাহর অনুগত বান্দা কি না সে বিষয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো ভাই এই পৃথিবীতে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। তিনি এই পরীক্ষা করবেন নানা উপায়ে। আল্লাহ তাআলা বলেন, নারী, সন্তান, সন্তানাদি, জমাকৃত সোনা রূপার ভান্ডার বা বর্তমানে আমরা বলতে পারি যে ব্যাংক ব্যালেন্স, পছন্দের ঘোড়া বা বর্তমানে আমরা যাকে বলি যানবাহন, আপনার কয়টা বাইক আছে, কার আছে, এরপর চতুষ্পদ জন্তু, হ্যাঁ আপনার খামারে যে জন্তু জানোয়ারগুলো রাখছেন আপনি পালেন, তারপর হচ্ছে ক্ষেত খামার, এরকম প্রভৃতি যে আকর্ষণীয় জিনিসগুলো আছে, এগুলোকে আল্লাহ তাআলা বলছেন এই আকর্ষণীয় জিনিসকে মানুষের নিকট শোভনীয় করা হয়েছে। এসব হচ্ছে ইহকালীন ভোগ্যবস্তু আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল তথা জান্নাত রয়েছে। বলো, আমি কি তোমাদেরকে এসব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছু সংবাদ দেব? যারা সাবধান হয়ে চলে, যাদের জন্য রয়েছে জান্নাতের উদ্যানসমূহ, যার নিম্ন দেশে নদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরস্থায়ী হয়ে আজীবন থাকবে। তাদের জন্য সেখানে পবিত্র সঙ্গী থাকবে এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার দাসদের সম্বন্ধে সম্যক অবহিত। তবে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমাদের একমাত্র সফলতা ভাই মুসলিম হওয়ার মাধ্যমে। আমাদের মুসলিম হিসেবে মর্যাদা পেতে হবে, পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে, আল্লাহর দেওয়া পরীক্ষাতে নিজেকে উত্তম প্রমাণ করতে, জাহান্নাম থেকে বাঁচতে এবং জান্নাতে গিয়ে সফলতা অর্জন করার জন্য আমাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা মেনে চলতেই হবে। তো যাই হোক, এটা ছিল আমাদের তৃতীয় কারণ এবং আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের চতুর্থ কারণ আলোচনা করব ইনশাআল্লাহ।